আচ্ছা, তাহলে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফ্লাটার সেটআপ এন্ড ইনস্টলেশন। তাহলে এটা হচ্ছে ফ্লাটার সেটআপ। তো ফ্লাটার সেটআপের জন্য আমাদের যেটা দরকার, কয়েকটা সফটওয়্যার দরকার। প্রথমটা হচ্ছে কি জাভা জেডিকে, সেকেন্ড হচ্ছে ফ্লাটার এসডিকে, তারপরের হচ্ছে কি আচ্ছা গেট ব্যাশ না, পরে লাগবে আমাদের এডিটর। কি লাগবে? এডিটর যেটা হতে পারে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও অথবা আরেকটা আছে কি vscode। ঠিক আছে, তো এডিটর ইচ্ছা, কিন্তু আমি যেটা করব আমি করব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আর আপনারা চাইলে এই যে vscode দিয়ে যারা পারেন, যারা কমফোর্টেবল তারা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এডিটরের দুইটা, এটা হচ্ছে অপশনাল, এটা ইচ্ছা, কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের লাগবে। ঠিক আছে, ডেভেলপমেন্ট পার্টের জন্য আমাদের এই টুলস লাগবে। একটা হচ্ছে গিট ব্যাশ, আর আরেকটা হচ্ছে কি নোড.js। ঠিক আছে, এই পাঁচটা টুল অবশ্যই আমাকে কি করতে হবে? সেট আপ করতে হবে। ঠিক আছে, তাহলে জাভা, ফ্লাটার এডিটর, গিট ব্যাশ, নোড.js। আচ্ছা, আর তাহলে ইজি গুলো একটু দেখাই দেই। তাহলে প্রথম হচ্ছে গিট ব্যাশ। ঠিক আছে, তো গিট ব্যাশ কিচ্ছু না, এটা ইনস্টল হয়েও করতে পারে, যে কম্পিউটার অন আর শাটডাউন করতে পারে সেও পারবে। আচ্ছা, তো গিট ব্যাশ, এই যে গিট ব্যাশ গেলাম, তারপর যে ডাউনলোড গিট, তারপর যে ডাউনলোড ফর উইন্ডোজ, তারপর কি নেক্সট 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 নাকি? আর এটা দেখাইতে হবে নেক্সট নেক্সট নাকি পারবেন? আচ্ছা, এই গেল এক নাম্বার। তারপর হচ্ছে কি নোড.js, এটাও সেম কনসেপ্ট। নোড.js, আচ্ছা নোড.js এ গেলাম, তারপর এই দুইটার মধ্যে যেটা ইউজ করবো, যে রেকমেন্ডেড ফর মোস্ট ইউজার্স, এটা নিব। এটা ওই যে সেম নেক্সট 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 নেক্সট, তেমন কিছু নাই। ঠিক আছে, আচ্ছা এই দুইটা বুঝছি। আচ্ছা, তারপর আসি প্রথমটাতে জাভা জেডিকে। আচ্ছা, তো প্রথম যেটা করব সেটা হচ্ছে গুগলে যাই, জাভা এসডিকে লিখবো। কি লিখবো? এই যে জাভা এসি। ঠিক আছে, এই যে একবারে উপরেরটা জেডিকে ডাউনলোড নিলাম, ডাউনলোড। তারপর এই একবারে নিচে গেলে এখানে আছে দেখেন, লিনাক্সের জন্য আছে, ম্যাকের জন্য আছে, উইন্ডোজের জন্য আছে। তাহলে যে উইন্ডোজ, হ্যাঁ হ্যাঁ, তাহলে উইন্ডোজের জন্য আছে এই যে উইন্ডোজের ইএক্সি ফাইল। ঠিক আছে, এটা যদি আমরা ডাউনলোড দেই তাহলে আমরা এরকম একটা ফাইল পাবো, এই যে এরকম। ঠিক আছে, আর এটাই ওইটাই কি করতে হবে? নেক্সট 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 নেক্সট। ঠিক আছে, তারপর এটা যখন ইনস্টল করব তাহলে যেটা হবে, সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস এর মধ্যে জাভা নামে একটা ফোল্ডার তৈরি হবে। কি নামে? জাভা। আচ্ছা, পিছনে একটু সাউন্ড হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে আমার। আচ্ছা, জাভা ফোল্ডার, তাহলে জাভা ফোল্ডার, আমরা জাভা ফোল্ডারের মধ্যে আমরা কি দেখতে পাবো? জেডিকে। কি? জেডিকে। আচ্ছা, তো এটা কখন আসবে? এটা যখন আমরা ওই টুলসটা ইনস্টল করে নেব। ঠিক আছে, আচ্ছা, তো জেডিকে এর ভিতরে দেখবেন যে একটা বিন নামে ফোল্ডার আছে। বিন ফোল্ডারটা ওপেন করবেন, আর এই যে ইউআরএলটা আছে এটা কপি করবেন। ঠিক আছে, ইউআরএল কপি, কপি করার পর এই যে দিস পিসি, রাইট ক্লিক, প্রপার্টিজ, অ্যাডভান্স সিস্টেম সেটিং, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এই যে পাথ,
এখন দেখা যাচ্ছে যে অনেকের পিসিতে পাথ থাকে না, অনেকের পিসিতে পাথ থাকে। এখন দুই ক্ষেত্রে কি করবেন, যে যাদের পাথ নাই তারা নিউ দিয়ে পাথ লিখবেন, পাথ, তারপর ওই লিংকটা পেস্ট করে দিবেন, ক্লিয়ার। আর যাদের পাথ অলরেডি আছে, যেমন আমার আছে, তাহলে কি করবেন, নিউ দিবেন না, কি দিব, এডিট। এডিট দিয়ে এই যে এখানে নিউ দিয়ে ওই লিংকটা কপি করে পেস্ট, ক্লিয়ার। আচ্ছা, তাহলে পাবো ওকে ওকে দিয়ে বের হয়ে যাবে। আর বের হওয়ার পর আমরা দেখবো যে আমাদের জাভা জেডিকে পাচ্ছে কিনা। তাহলে আমরা সিএমডি কমান্ডে যাব, সিএমডি এখানে কি লিখবো, জাভা সি। আচ্ছা, যদি কোনো ভুল লিখতাম তাহলে কি আসতো, ইন্টারনাল কমান্ড আনরেকগনাইজড, নাকি? তাহলে যেহেতু জাভার মডেল গুলো শো করতেছে, তাহলে কি আমার জাভা জেডিকে কি সাকসেসফুলি ইনস্টল, তাহলে আমার জেডিকে কাজ কমপ্লিট। তাহলে বুঝছি জাভা জেডিকে কিভাবে সেটআপ আর সেটিং করব। আচ্ছা, তারপর আসি কি ফ্লাটার এসডি। আচ্ছা, ফ্লাটার এসডিকে এর আগে অ্যান্ড্রয়েডের ঝামেলা শেষ করি। তাহলে অ্যান্ড্রয়েডের ঝামেলা তেমন কিছু না, এটাও সেম, জাস্ট কি অ্যান্ড্রয়েড স্টুডিও, এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও, তারপর এটাও নেক্সট নেই, আর কিছু নেই, ঠিক আছে। ডাউনলোড দিয়ে কি জাস্ট নেক্সট নেক্সট দিতে থাকবেন, যা আসবে দিতে থাকবেন, ঠিক আছে। আচ্ছা, এই গেল অ্যান্ড্রয়েড স্টুডিও। এখন আসি তাহলে টোটালি সবগুলো কমপ্লিট, কি বাকি, ফ্লাটার এসডিকে। এখন ফ্লাটার এসডিকে তে যাই, ফ্লাটার, শুধু ফ্লাটার দিলে হবে, এই যে ফ্লাটার ডট ডেভ, ঠিক আছে। আচ্ছা, বর্তমান কত আছে, 2.2, তাহলে 2.9 পর্যন্ত কি হবে, মাইনর চেঞ্জেস, ঠিক আছে। আর যখন এটি 3 তে চলে যাবে কি হবে, মেজর চেঞ্জেস। আচ্ছা, তো এখানে প্রথমে যাব ডক্স, তারপর যাব কি গেট স্টার্টেড, তারপর এখন কোন ভার্সনের জন্য নিবেন দেন, ঠিক আছে। যদি উইন্ডোজ সিলেক্ট করি তাহলে এই যে এটা যখন আমরা কি করব, ডাউনলোড দিব, ঠিক আছে, তাহলে আমরা একটা জিপ ফাইল পেয়ে যাব এরকম, এই যে এরকম একটা জিপ ফাইল চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, জিপ ফাইল যদি আমরা এক্সট্রাক্ট করি, আর এটা এক্সট্রাক্ট হোক, তারপর আপনাদের একটু ঘুরায় নিয়ে আসি। আচ্ছা, ফ্লাটারে আমরা যদি শোকেসে যাই, তো ফ্লাটার দিয়ে কোন কোন বড় অ্যাপ তৈরি করা আছে এখানে আমরা দেখতে পাবো। আচ্ছা, তাহলে দেখি ফ্লাটার দিয়ে কি কি অ্যাপ তৈরি করা আছে। বিএমডব্লিউ অ্যাপ, ঠিক আছে। তারপর এনইউ ব্যাংকের অ্যাপ তৈরি করা, তারপর টেনসেন্টের অ্যাপ তৈরি করা, তারপর গুগল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, তারপর স্কোয়ার, ঠিক আছে। আরো যদি যাই, এগুলো হচ্ছে পার্টনার ফ্লাটারের। এই যে ইবে হচ্ছে কি দিয়ে তৈরি, ফ্লাটার দিয়ে। তারপর রিফ্লেক্টলি কি দিয়ে তৈরি, তারপর গুগল অ্যাডস, ইনসাইট টাইমার, তারপর স্টাডিয়া, গ্র্যাব, অ্যাবে রোড স্টুডিও, তারপর আলিবাবা সবচেয়ে বড় অ্যাপ, ঠিক আছে। আলিবাবা কি দিয়ে তৈরি, ফ্লাটার অ্যাপ, ঠিক আছে। তারপর বাইদু কি দিয়ে তৈরি, বাইট ডান্স, ড্রিম 11, গ্রুপন, ঠিক আছে, হ্যামিল্টন, ফিলিপস, এমআর, গ্রিন টি, মানে এগুলো বড় বড় যত মানে আপনার একটা ব্র্যান্ড, যত ব্র্যান্ডিং কোম্পানি আছে সেগুলো ফ্লাটার দিয়ে তৈরি, হ্যাঁ। মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল দেখাচ্ছে, বিকাশ করে ইন্টারন্যাশনাল না, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেমন বিএমডব্লিউ কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। যেমন উবার কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু পাঠাও বাংলাদেশ। তো এটা এটা ইন্টারন্যাশনাল দেখাচ্ছে যে পুরো ওয়ার্ল্ডের মানুষ যেগুলা মানে ই করে, আর যেগুলো বা হিউজ বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ওই হিসাবে দিচ্ছে। যেমন আলিবাবা, আলিবাবা কি কম, এটা তো জানেন। এখন বোঝা যাচ্ছে যে ফ্লাটার দিয়ে আমরা যে কোনো এন্টারপ্রাইজ লেভেলের কি তৈরি করতে পারি, অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। মানে ফ্লাটারের মতো ওই ধরনের কি আছে, ক্যাপাসিটি আছে, ঠিক আছে। তাহলে ফ্লাটার নিয়ে এত টেনশন নেওয়ার কিছু নেই, জাস্ট কাজ শিখেন আর করে যান। আচ্ছা, তাহলে আমাদের ঘোরা শেষ। এখন এই যে দেখেন, আমরা ফ্লাটার এসডিকে টা কি করলাম, এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর দেখবেন ফ্লাটারের ভিতরে একটা সাব ফোল্ডার আছে, ঠিক আছে। সাব ফোল্ডারের ভিতরে কি আছে, ওই মডেল গুলো আছে বা লাইব্রেরি গুলো আছে। আচ্ছা, তো
আমরা যেটা কপি করব, বাইরের ফাইল কপি করব না, ভিতরের যে ফাইলের পর মডেল আছে ওইটা কপি করব। এটা কপি করলাম, কপি করে সি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার তৈরি করব। নিউ কি নামে ফোল্ডার তৈরি করব? এসআরসি। ঠিক আছে, এসআরসি নামে ফোল্ডার তৈরি করে ওই ফোল্ডারটা পেস্ট করে দেব। ক্লিয়ার? আচ্ছা, ফোল্ডারটা পেস্ট করার পর এটাও সেম ফ্লাটার, তারপর বিন, তারপর এই যে ইউআরএলটা কপি করব। ইউআরএলটা কপি করে কোথায় যাব? ওই যে আগের জায়গায় দিস পিসি প্রপার্টিজ অ্যাডভান্স সিস্টেম অ্যাডভান্স ভেরিয়েবল, এই যে পাথ এডিট নিউ দিলাম। ঠিক আছে, তারপর ওকে 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 ওকে। এখন আমার ফ্লাটার ইনস্টল হয়েছে কিনা তাহলে কিভাবে চেক করব? জাস্ট এভাবে ওই যে সিএমডি তে গিয়ে এখানে লিখবো কি ফ্লাটার, কি লিখবো? এই যে চলে আসছে। নাহলে কি আসতো? ইন্টারনাল কমান্ড নট ফাউন্ড। আর ফ্লাটার লেখাতে কি আসছে? না, ফ্লাটারে ওই জিনিসগুলো চলে আসছে। ঠিক আছে, তাহলে এর মানে আমার ফ্লাটার ইনস্টল কি হয়েছে। আর কি কি প্রবলেম আছে সেটা চেক করার জন্য আরেকটা কমান্ড আছে ফ্লাটার ডক্টর। এই যে দেখেন আমার পিছিয়ে দেখেন সবগুলো টিক দেখতেছেন। এই সবগুলো যখন টিক থাকবে তখন আপনার ফ্লাটার কাজ করবে সাকসেসফুলি। যদি সবগুলো টিক না থাকে তাহলে ফ্লাটার কাজ করবে না, মনে রাখবেন। ঠিক আছে, ফ্লাটার ডক্টরই বলে দিবে আপনার কি কি প্রবলেম আছে। এখানে টিক না থেকে ক্রস থাকবে যে এটা নাই। ক্লিয়ার? বুঝছেন ইনস্টলেশন? তাহলে পেন ড্রাইভ দেন, তাহলে ফাইলগুলো দিয়ে দিচ্ছি।